কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর সামনে যদি করে অভিযোগ, হায় হায় আল্লাহর সামনে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ানবাগির লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ানবাগির লোক। নাউজুবিল্লাহ কইতেন না? ও মুসলমান ইমানদার, গানটা যদি এইভাবে হয়তো যে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর সামনে যদি করে অভিযোগ, হ্যাঁ হ্যাঁ আল্লাহর সামনে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম বিশ্ব নবীর লোক। সুবহানাল্লাহ। তাইলে গানটা কত সুন্দর হইতো। আমি এদের বিরুদ্ধে বলি যে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর সামনে যদি করে অভিযোগ, তোমরা যারা বলবা দুনিয়ায় ছিলাম দেওয়ানবাগির লোক, জারু হিটা জুতা ফিটা কইরা ফেরেশতারা বলবে জাহান্নামে। কথা বল ঠিক কিনা? এই জন্য আমাদের স্লোগান আল্লাহ ওয়ালা কোন ওলিদের বিরুদ্ধে না, আমাদের স্লোগান ওই সমস্ত পণ্ডিতের বিরুদ্ধে। যতদিন পর্যন্ত মানুষেরা ওই সমস্ত পণ্ডিতের কাছে যাওয়া বন্ধ করবে না, ততদিন পর্যন্ত এই জমিনে ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জমিনে যদি ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যায়, তাইলে এই জমিনের মানুষগুলা সাধারণ কোনো মানুষ থাকবে না, এই মানুষগুলা আদর্শিত মানুষ হয়ে যাবে, এদের জীবন সুন্দর সুশীল ভাবে গঠিত হয়ে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অনুসরণ ছাড়া এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন। আলোচনা তো লম্বা হইছে, ওই জন্য আয়াত করতেছি না। হুজুরের তাড়াতাড়ি নিয়ে আইও, আর নাইলে যদি ছাড়ো আমি আরো 2-3 ঘন্টা চলতাম পারবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন, কেমন ইনসাফপূর্ণ মানুষ ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলিতে মনে করেন প্রতিদিনের বাতা ছিল 10 টাকা। আমরা ধরলাম 10 টাকা। কত টাকা? 10 টাকা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন বড় আল্লাহওয়ালা দিনদারিনী মহিলা। উনি ওই 10 টাকা থেকে মনে করেন যে 1 টাকা করে রেখে 1 মাস টাকা জমা করছে। 1 মাস যদি টাকা জমা করে, তাইলে 1 টাকা করে রাখলে কয় টাকা হয়? কয় টাকা? 30 টাকা। ওই 30 টাকা দিয়া উনি 1 মাস পরে একটা ভালো খাবারের ব্যবস্থা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার খাইতে বসলেন, তখন বেগম সাহাবাকে জিজ্ঞেস করেন, আমি যেই টাকা পাতা পাই ওই টাকার মাধ্যমে ফ্যামিলি পরিচালনা করে তারপরে এত ভালো খাবার ব্যবস্থা করা সম্ভব না, এই টাকা তুমি কই পাইলা? কই থেকে তুমি এই খাবারের ব্যবস্থা করো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো, আমি ওই টাকা দুনিয়ার অন্য কোন জায়গা থেকে ব্যবস্থা করি নাই। স্বামী, রাষ্ট্র থেকে আমাদের পরিবার পরিচালনার জন্য যেই টাকাগুলি দেওয়া হয়, ওই টাকাগুলি থেকে আস্তে আস্তে জমা করে আমি এই খাবারের ব্যবস্থা করেছি। আমার মুসলমান ইমানদার ভাইরা গো, পরের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত দরবারে গিয়ে সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, ও সাহাবী, আল্লাহর নবীর সাহাবীরা, ও রাজ্যের জনগণেরা, আমাকে যে ভাতা দেওয়া হয় তা থেকে যদি 1 টাকা করে কমানো হয় তবেও আমার ফ্যামিলি চলবে, সুতরাং আজ থেকে আরো 1 টাকা করে আমার ভাতা কমায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জোরে একটা স্লোগান দেই আমরা, এমন ভাবে স্লোগান দেই যাতে মানুষেরা যারা এখনো বিছানার নিচে আছে এরা সব বিছানা ছাইরা চলে আসতো। হুজুর চলে আসছেন, এখনো যারা বাড়ি ঘরে বসে আছো সবাই মাহফিলে চলে আসো। হুজুরের আলোচনা কিন্তু খুব সুন্দর আলোচনা, আন্তর্জাতিক বক্তা। হুজুর দেশের বিভিন্ন জায়গায় যান, হুজুর বাহিরের দেশে গিয়ে ওয়াজ করেন। হুজুরের আলোচনা খুব চমৎকার আলোচনা। আমরা সবাই জোরে একটা ডাকবে দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হইছে না? যেই কন্ডিশনে আওয়াজ দিয়েছেন।